সাথে আল্লাহ স্থলে আরেকজনকে বসায়। আল্লাহ মালদারা পরীক্ষা করবেন। মাল হইতে পারে, চলে নিতে পারে, মাল হইতে পারে, আগুনে পুড়ে দিতে পারে, মাল হইতে পারে, পানিতে ডুবতে পারে, মাল হইতে পারে, ধ্বংস হয়ে দিতে পারে। এটা আল্লাহর নাম। 3 নম্বর 4 নম্বর হলো নিজের নফস, অর্থাৎ রোজ দ্বারা আল্লাহ তাআলা শানু পরীক্ষা করতে পারে, বালা দ্বারা আল্লাহ তাআলা শানু পরীক্ষা করতে পারে, খারাপ স্ত্রী দ্বারা আল্লাহ তাআলা শানু পরীক্ষা করতে পারে, খারাপ সন্তান দ্বারা আল্লাহ তাআলা শানু পরীক্ষা করতে পারে। এই নফসকে আল্লাহ তাআলা শানু পরীক্ষা করবেন, কারণ আল্লাহ নিজে বলেছেন শুধু নফস দ্বারা পরীক্ষা করবেন না। 5 নাম্বার হলো ফসল ফলার দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। ফসল ফলাদির দ্বারা আল্লাহ কিভাবে? এই যেমন আজকে আপনারা জানেন যে অতি বৃষ্টির কারণে অনেকের ধান ডুবে গেছে, কাটার মতো পরিস্থিতি নাই, কাটার মতো পাও নাই। অনেকের মন খারাপ, আল্লাহ কাজটা করলো, এই কাজটা আল্লাহ করলো, আবার 10 কাটা ধান পানি দিয়ে উঠে আসছে। আল্লাহ আপনার ক্ষতি করেন নাই, বরং আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা মুসলমানের সিনার ভিতরে এটা রাখতে হবে যে আল্লাহ যা কিছু বান্দার জন্য করেন এটাই উত্তম, আর এটাই উত্তম ফয়সালা। উত্তম ফয়সালা বলল এটাই, যেটা আল্লাহ। আমি কথায় বলে থাকি যে মানুষ এখন চিন্তা করতেছে, ভাই ভাই এই ভবিষ্যতে কিভাবে চলবো। আরে ভাই, তুমি কিভাবে চলবে এই চিন্তা, তোমার চিন্তা থেকে তোমার মালিকের চিন্তা বেশি। তোমার সৃষ্টি করেছে, তোমার নাগা রাখতে সৃষ্টি করছে নাকি? তোমার নাগা রাখার জন্য তোমার সৃষ্টি করে নাই। তোমার রিজিক তো তোমার সৃষ্টির 70,000 বছর আগে আল্লাহ লিপি বন্ধ করে রাখছে। তুমি কি খাইবা এই চিন্তা তার আছে? এই চিন্তা তোমার মালিকের, তোমার প্রভুর আছে, কিন্তু তুমি চিন্তায় অতিষ্ঠ হয়ে গেছ, তুমি চিন্তায় নিজে রোগগ্রস্ত হয়েছে। তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার চিন্তা তোমার মালিক করবে। তুমি মালিকের পথে আসো, তুমি মালিককে নিজের সিনাই জায়গা দাও, তাহলে দেখবা তোমার মালিক তোমার তাহলে যে আল্লাহ যে বান্দাকে পরীক্ষা নেন, এটা তার অন্যতম একটা কারণ। আল্লাহ নিজেই তো বলছেন। আর এই কয়টা হয় নিজের দ্বারা পরীক্ষা নেয়, আল্লাহ মাল সম্পদের দ্বারা পরীক্ষা নেয়, আল্লাহ কি বলে ফসল দ্বারা পরীক্ষা নেন, আল্লাহ জানের পরীক্ষা নেন। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা শান বলেন, وَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তারা হইল প্রকৃত সবরকারীদের অন্তর্ভুক্ত। তারা হইল প্রকৃত সবরকারীদের অন্তর্ভুক্ত। সবরকারী তারা, সবরকারী হইল সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে? জানেন না তারা? সবরকারী হইল সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল সবরকারী। প্রত্যেকটা সাহাবা আজমাইন হইল সবরকারীদের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা তাবিঈরা সবরকারীদের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা আইমাইন মুজতাহিদিনরা সবরকারীদের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা খোলাফায়ে রাশিদিনরা সবরকারীদের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা
কি বলেন? ওলামা ইকরাম সবরকারীদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি যদি এই বিষয়গুলো নিজের কলমের ভিতরে স্থান না দেন, আল্লাহকেই যদি নিজের কলমের ভিতরে স্থান দেন যে আল্লাহ যেটা করে বান্দা ভালোর জন্যই করে, এই কথাটা যদি নিজের কলমের ভিতরে স্থান দেন আর শয়তানের ধোঁকা যদি নিজের কলম থেকে বাহির করে দেন, তাহলে নিঃসন্দেহে আপনি সবরকারী হবেন। এই যে বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন বান্দারে পরীক্ষা করার জন্য, আর শয়তানকে হাতিয়ার হিসাবে থাকে। তোর আল্লাহ করে কি করে, ঠিক না? তোরা আল্লাহ করে কি করে দেয়? এক বৃষ্টি দেওয়ার দরকার আছে, এত বৃষ্টি দেওয়ার কোন প্রয়োজন ছিল? আল্লাহ করে কি করে দেয়? শয়তান তো ধোঁকা ঠিকই দিচ্ছে, শয়তান ওদেরকে ঠিকই বিপদে নিয়ে যাচ্ছে। এই চিন্তাটা মাথায় যদি রাখো তাহলে তুমি সুপথ হবে। আর যদি উদাসীন হয়ে নিজের সবকিছু বিলীন করে দাও, তাহলে তুমি বিপদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য দান করুন।